প্রায় ১.৫ মাস ধরে বন্ধ ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও নারকীয় ধ্বংসযজ্ঞ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিরেছে স্বাভাবিক নিয়মে। এর মধ্যেই এসেছে পবিত্র রমজান। কিছুটা হলেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে। ধ্বংসস্তূপের মধ্যেই তারাবির নামাজ আদায়ের পাশাপাশি ইফতার সামগ্রী ও প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত বাসিন্দারা। رمضان اللي فات كان صعب بشكل مش طبيعي، يعني كان بشكل فظيع صعب. يعني الواحد صايم بصوم طول اليوم، لما بده يجي يفطر يعني لازم يكون في شيء مفيد اقل ما فيها. حاليا افضل من قبل، حاليا لانه الاسعار اخف، يعني اخف لكن مش اخف زي قبل الحرب، لكن الاسعار اخف من ما كانت الحرب شغاله. الاسعار لقيتها استقرت شويه، يعني صارت تتراوح يعني. তবে রমজান শুরু হতেই ফের ইসরায়েলি বর্বরতার আশঙ্কায় আতঙ্কিত উপত্যকাটির সাধারণ মানুষ। কারণ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হলেও এখনও মেলেনি দ্বিতীয় ধাপের আভাস। তেল আবিব বলছে, যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, যদিও এর আগে হামাসের সঙ্গে আলোচনা করতে চায় তারা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী পুরো রমজান মাস যুদ্ধবিরতি চালিয়ে যেতে চায় তেল আবিব। কিন্তু শর্ত একটাই, মুক্তি দিতে হবে অবশিষ্ট বন্দীদের। হামাসের কাছে এখনও বন্দী ৫৯ জন ইসরায়েলি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাব অনুযায়ী এই যুদ্ধবিরতির প্রথম দিনই গাজায় হামাসের কাছে বন্দী থাকা ইসরায়েলিদের জীবিত কিংবা মৃত যে কোনো অবস্থায় মুক্তি দিতে হবে। আর স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর হলে সব বন্দীকে মুক্তি দিতে হবে হামাসকে। অন্যদিকে হামাস বলছে, যুক্তরাষ্ট্র, কাতার আর মিশরের মধ্যস্থতাকারীদের অংশগ্রহণ ছাড়া প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে সম্মতি জানাবে না সশস্ত্র গোষ্ঠীটি। পাশাপাশি গাজায় নিজেদের সদস্যদের উপস্থিতি রাখতে আগ্রহী হামাস। এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই উপত্যকায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একে ব্ল্যাকমেইল বলে উল্লেখ করেছে হামাস। অন্যদিকে দ্বিতীয় ধাপে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল সহ বন্দীদের মুক্ত করে নিজ দেশে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে শত শত ইসরায়েলি। বিভিন্ন বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি না হলে গাজায় পুনরায় যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এই দোদুল্যমান পরিস্থিতির জন্য পশ্চিমাদের দুষছে হামাস। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।